হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরু দুধের মালাই চপ। এটা আসলে অনেকেই বলে যে ভিতরটা শক্ত হয়ে যায় বা ভালো হয় না। তা আমার রেসিপিটা ফলো করে তৈরি করলে অবশ্যই আপনাদেরটা অনেক সুন্দর হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যায় কিভাবে তৈরি করব এই গরু দুধের মালাই চপ। গরু দুধের মালাই চপটাকে তৈরি করার জন্য আমি এটা করে নিয়েছি আমি 1 কাপ গরু দুধ। এটা আমি নিডু ব্যবহার করতেছি। নিডু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এইটা সবচেয়ে ভালো হবে। মিষ্টিটা দিব আমি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিব এখানে আমি বাটার অয়েল 1 টেবিল চামচ। এটার পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ ঘিও দিতে পারেন। একটু ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা একটু বড় সাইজের, এটাকে ফেটিয়ে নিব। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আমি এটা পুরোটা দিয়ে দিব। আমার ডিমটা বড় সাইজের ছিল, আর যদি ছোট সাইজের ডিম হয় তাহলে একটা দিয়ে আর একটু দিলেই হবে, অথবা আপনি গোলাটা দেখে দিবেন যে আর দরকার আছে কি না। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিব। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিবে, তখন এই গোলাটা একটু শক্ত হয়ে যাবে। দেখুন, এটা 10 মিনিট রেস্টে রাখার পরে এটা কেমন সফট, মানে শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি হাতে ঘি মাখিয়ে এই চপের শেপ দিব। আমি একটু লম্বাটে করে চমচমের মতো তৈরি করছি। আপনারা চাইলে চপ আকারও তৈরি করতে পারেন, গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমি চমচমগুলোকে সব তৈরি করে নিয়েছি। এখন আমি দুধের শিরাটাকে তৈরি করব। দুধের শিরাটাকে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ। আমি এইটাও গুঁড়োর দুধ দিয়ে, এখন এখানে দিয়ে দিব আমি আধা কাপ চিনি, আর দিব আধা কাপের চা একটু কম। দিব 2টা এলাচি। পর্যন্ত অপেক্ষা করব। এখন দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার সাথে সাথে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে।
এখন মিষ্টিগুলোকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিব। যদি বলক এসে পড়ে যেতে চায় তাহলে এক সাইড দিয়ে ঢাকনাটাকে একটু তুলে দিলেই হবে। এরকম করে 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে দিতে হবে। 5-6 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত বড় বড় সাইজ হয়ে গেছে। এখন এটাকে চামিচের সাহায্যে এরকম আস্তে আস্তে উপর দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে, তাহলে যাতে ঘুরে ফিরে মিষ্টিগুলো করতে পারে, ফুলে উঠতে পারে। ঢাকনাটা তুলে আরও 2-4-5 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এর বেশি জাল করলে কিন্তু ভিতরটা শক্ত হয়ে যাবে। এখন এগুলোকে আমি চুলাটাকে অফ করে দিব আর মিষ্টিগুলোকে পরে ঠান্ডা হতে দিব। মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।